ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠন ও তাদেরকে সেখানে পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জোর আপত্তি জানিয়েছে রাশিয়া, চীন সহ একাধিক আরব দেশ। ফলে মার্কিন এই প্রস্তাবটি কার্যত ঝুলে গেছে। মূলত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার রোডম্যাপ ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের নিশ্চয়তা না থাকায় নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব নিয়ে তীব্র মতপার্থক্য তৈরি হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ গঠনে জাতিসংঘের অনুমোদন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে তা রাশিয়া, চীন ও একাধিক আরব দেশের আপত্তির মুখে পড়েছে। তারা বলছে, গাজার প্রশাসনিক কাঠামোতে ফিলিস্তিন কর্তৃপক্ষের কোনো স্থান না থাকা অগ্রহণযোগ্য। জাতিসংঘে আলোচনার বিষয়ে অবগত 4 কূটনৈতিক জানিয়েছেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ও চীন দাবি করেছে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসেবে যে বোর্ড অফ পিস গঠনের কথা বলা হয়েছে তা পুরোপুরি তুলে দিতে হবে। স্থানীয় সময় গত বুধবার রাতে সংশোধিত খসড়া ফিরিয়ে দেওয়া হয়। এতে যুক্তরাষ্ট্র বোর্ডের কথা উল্লেখ করেছিল। আগের খসড়ায় রাজনৈতিক দিক নির্দেশনার অভাব থাকায় নতুন খসড়ায় ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণের অধিকারের কথা উল্লেখ করা হয়েছে। কূটনীতিকরা বলছেন, আলোচনায় শব্দ চয়ন নিয়ে টানাপোড়েন নতুন নয়, তবে 2 বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের পর এই আপত্তিগুলো স্পষ্টভাবে দেখাচ্ছে যে গাজার ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র ও নিরাপত্তা পরিষদের অন্য সদস্যদের মধ্যে বড় পার্থক্য রয়েছে।